নিজের গুমের ঘটনায় কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং তিনি কিন্তু সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক প্রধান বেনজির আহমেদ সহ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ কয়েকজন কর্তাদের সাবেক কর্তাদের নাম সহ সর্বমোট 7 জনের নাম কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং সেই 7 জন সহ কিন্তু বেশ কয়েকজন এবং অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনের নামে কিন্তু তিনি অভিযোগটি দায়ের করেছেন এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কক্ষে কিন্তু সেই অভিযোগটি দায়ের করে গেছেন এবং তারপর কিন্তু তিনি গণমাধ্যমে কথা বলেছেন এবং সেখানে কিন্তু তিনি তার এই অভিযোগের বিষয়টি জানিয়েছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আজ সকালে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং তিনি কিন্তু যেই 9 বছর যে গুমের ঘটনায় শিকার হয়েছিলেন এবং তিনি কিন্তু 9 বছর পর গত আগস্টে 5 আগস্টের পর কিন্তু দেশে ফিরেছিলেন এবং ততদিন কিন্তু তিনি ভারতে অবস্থান করছিলেন। যেই ঘটনাটি আসলে অর্থাৎ 2015 সালে তিনি উত্তরার একটি বাসা থেকে কিন্তু গুমের শিকার হয়েছিলেন এবং এরপর কিন্তু কয়েক মাস পর তাকে কিন্তু ভারত থেকে তার চিকিৎসা নেওয়ার খবরটা আসলে জানা যায়। তারপর থেকে কিন্তু তিনি ভারতেই অবস্থান করছিলেন এবং সেই বিষয়টি নিয়েই কিন্তু তিনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার এই গুমের ঘটনায় কিন্তু অভিযোগটি দায়ের করতে আসেন এবং সেখানে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের যে প্রধান ছিলেন বেনজির আহমেদ, এছাড়া পুলিশের সাবেক প্রধান ছিলেন শহীদুল হক, এছাড়াও মনিরুল ইসলাম সহ কিন্তু বেশ কয়েকজনের নামে তিনি তার অভিযোগটি দায়ের করেছেন এবং তিনি 7 জনের নাম কিন্তু উল্লেখ করেছেন তার অভিযোগে। এছাড়া সেই বিষয়টি কিন্তু তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমে বলছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, 2015 সালের মার্চে ঢাকা থেকে কিন্তু উধাও হয়েছিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং 2 মাস পর অর্থাৎ 2015 সালের 11 মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে সালাউদ্দিন আহমেদের খোঁজ পাওয়া যায়। সে সময় বিএনপির পক্ষ থেকে যেমনটি দাবি করা হয়েছিল, বাংলাদেশ থেকে তাকে অপহরণ করা হয়েছিল এবং তিনি কিভাবে আসলে ভারতে গিয়েছিলেন সেই বিষয়টি কিন্তু জানা যায়নি। তবে তিনি যেমনটি বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছিলেন যে তাকে আসলে চোখ বেঁধে সেখানে ফেলে আসা হয়েছে, সেই বিষয়টি কিন্তু তিনি বলেছিলেন। এছাড়াও কিন্তু অর্থাৎ গত আগস্টের পর থেকে বিভিন্ন সময়ে কিন্তু কথা হয়েছিল যে সালাউদ্দিন আহমেদ তার গুমের ঘটনায় অভিযোগটি দায়ের করবেন কিনা। তবে তিনি আজ কিন্তু সেই বিষয়টি বলছিলেন তিনি বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে কিন্তু এত বিলম্বিত হয়েছে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছেন। এছাড়াও কিন্তু গণমাধ্যম কর্মীরা তাকে জিজ্ঞেস করেছেন বিএনপি ক্ষমতায় আসলে আসলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই কার্যক্রমটি এরকম চলমান থাকবে কিনা। তবে তিনি সেই বিষয়টি বলছিলেন জুলাই আগস্টের রক্তের যে দাবি, সেই দাবির সাথে বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই সেই বিষয়টি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিষয়টি অর্থাৎ কার্যক্রমটি কিন্তু চলমান থাকবে এবং অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি বলছিলেন আরও ট্রাইব্যুনাল অর্থাৎ এই যে বিগত সময়গুলোতে যে অন্যায় হত্যাযোগ্য কার্যক্রম পরিচালিত হয়েছে সেগুলোর বিরুদ্ধে আসলে আরও ট্রাইব্যুনাল করে দ্রুত সময়ে কার্যক্রম চালানো যায়, কিন্তু সেই বিষয়টি কিন্তু তিনি উল্লেখ করছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আজ 3 জুন শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে কিন্তু একটি নোটিশ জারি করা হয়েছিল। তবে তিনি কিন্তু উপস্থিত হননি, অর্থাৎ তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন ভারতে, যার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, হত্যা, গণহত্যা সহ বেশ কিছু অভিযোগে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগে কিন্তু ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সকাল 10টার মধ্যে হাজির হতে বলা হলেও কিন্তু তিনি এখন পর্যন্ত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হননি। গত 25 মে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যেমনটি জানিয়েছিলেন, শেখ হাসিনা সহ 2জনকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে যাওয়ার কয়েক ঘন্টা আগে রাজধানীর চানখারপুলে নারকীয় হত্যাযজ্ঞ চালায় আইনশৃঙ্খলা বাহিনী এবং চাইনিজ রাইফেলের গুলিতে শহীদ হন 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাজ সহ 6 জন। তদন্ত রিপোর্ট যাচাই বাছাই শেষে 25 মে আনুষ্ঠানিকভাবে কিন্তু অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন প্রসিকিউশন। এর মধ্যে দিয়ে কিন্তু জুলাই এবং আগস্ট হত্যার প্রথম কোনো মামলা আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেদিনই কিন্তু শেখ হাসিনা সহ 2জনকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এছাড়াও কিন্তু ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এই বক্তব্যের ব্যাখ্যা না দেওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আবেদনও করেন চিফ প্রসিকিউটর। দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এখানে উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে অভিযোগ দাখিল করেছেন এবং সেখানে শেখ হাসিনা সহ কিন্তু তৎকালীন সময়কার বেশ কয়েকজন নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বমোট ৭ জনকে অভিযুক্ত করে তার অভিযোগটি দাখিল করেছে। সেখানে কিন্তু উল্লেখ করেছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ, একেএম শহীদুল হক, এছাড়া মনুল ইসলাম সহ বেশ কয়েকজন ৭ জনের নাম কিন্তু সেখানে উল্লেখ রয়েছে। দর্শক, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ খবর।